বনগাঁ স্কুলের সামনে বিস্ফোরণ, স্কুলের পাশে থাকা পাথর থেকে বিস্ফোরণ, আহত দুই পড়ুয়া। স্কুলের পাশে রাস্তা তৈরির সরঞ্জাম, সেখানে হাত দিতেই বিস্ফোরণ ঘটে। পড়ে থাকা তারে হাত দিতে বিস্ফোরণ, এমনই দাবি করছে পড়ুয়ারা। বনগাঁ থানার খয়ারু রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ বনগাঁ স্কুলের সামনেই বিস্ফোরণ ঘটে। ঠিক কি হয়েছিল আমরা জানবো, কথা বলবো। মনোজ মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, কি হয়েছিল এবং যে দুই পড়ুয়া যারা দাবি করছে যে রাস্তা তৈরি সরঞ্জাম পাশে রাখা ছিল এবং সেখানে হাত দিতেই বিস্ফোরণ ঘটে, তারা ঠিক কি বলছে, কি দাবি তাদের? দেখো, ঘটনাটি ঘটেছে বনগাঁ খড়ুয়া হাই স্কুলের সামনে। এই হাই স্কুলের সামনে দিয়ে একটা রাস্তা গেছে এবং সেই রাস্তার উপরে কিন্তু রাস্তা তৈরির সামগ্রী, অর্থাৎ যে পাথরগুলো হয় সেই পাথর রাখা ছিল এবং সেই পাথরের হাত থেকেই কিন্তু এই বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। এই যে খড়ুয়া হাই স্কুলের যে পঞ্চম শ্রেণীর দুই ছাত্র, তারা টিফিন টাইমে তারা বেরোয় এবং সেইখানে খেলতে খেলতে সেই পাথরে হাত দেয় এবং সেখানেই তো বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় কিন্তু দুজন ছাত্র আহত হয়েছে। একজন ছাত্রের হাতের আঙুলে বেশ কিছুটা আহত হয়েছে এবং অন্য যে ছাত্র ছিল তার কিন্তু অল্প বিস্তর আহত হয়েছে। তাদেরকে স্থানীয় যে চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করিয়ে প্রাথমিকভাবে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু স্থানীয় লোকজনের দাবি যে এই যে রাস্তা তৈরির যে সরঞ্জাম, অর্থাৎ পাথর যেগুলো রাখা ছিল, সেই পাথরের ওখানে একটা সাদা তার ছিল, সেই সাদা তারে হাত দিতেই কিন্তু বিস্ফোরণের মতো ঘটনা ঘটে যায়। কিন্তু ঠিক কি কারণের জন্য এখানে বিস্ফোরণ ঘটলো এবং এইখানে বিস্ফোরকই বা কেন রাখা ছিল তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। বনগাঁ থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করে দেখছে। পুলিশ প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কি বলছে? এবং পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে এই যে রাস্তা তৈরির যে সামগ্রী ছিল সেই সামগ্রীর মধ্যে কোনো একটা বিস্ফোরক রাখা ছিল, কিন্তু ঠিক কি কারণের জন্য রাখা ছিল, কে বা কারা রেখেছে এই বিস্ফোরক, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ পরিষ্কার নয়। এই গোটা ঘটনা কিন্তু তদন্ত করছে বনগাঁ থানার পুলিশ যে ঠিক কি কারণের জন্য এখানে এই বিস্ফোরকটা রাখা ছিল। ধন্যবাদ মনোজ। যে দুই পড়ুয়া আহত হয়েছে তাদের বক্তব্য কি, তাদের কি দাবি শোনাবো। আমরা টিফিন টাইম মাছ ধরা দেখতে এসেছি। তারপর আমাদের সঙ্গে একটা ছেলে ছিল, একটা সাদা রঙের পাথর খুঁজে পেয়েছে। তারপরে আমরা ওইরকম পাথর খুঁজতে গিয়েছিলাম, তখন এরকম বাজির মতন একটা জিনিস আমাদের চোখে পড়েছে। আমরা ওটাকে নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে আমরা একটু নিচে গিয়েছিলাম, ওরকম আরেকটা পাথরের মতন সাদা জিনিস আমরা নিয়ে তারপরে যেই উঠতে গেছি, মনে হয় ওই জিনিসটা কিছুতে চাপ খেয়ে ফেটে গেছে। তখন আমরা সাদা পাথর খুঁজছিলাম, খুঁজতে হয়তো কিছুতে একটা চাপ পড়েছে, পাথরের সাথে গায়ে লেগেছে, তখনই ফেটে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।